নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাবির সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের আগের যে দুজন উপাচার্য ছিলেন তারাও এই ক্যাম্পাসকে নিরাপদ ক্যাম্পাসে পরিণত করার কথা বলেছিলেন, কিন্তু তারা সেটি করেননি। স্বৈরাচার পতনের পর নতুন ভিসি হওয়ার পরেও আমরা দেখছি একই অবস্থা। সিনেট ভবনে ভিসি আমাদের সিটি কর্পোরেশনের সঙ্গে কথা বলে রাস্তাগুলো অধিগ্রহণের ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু সেটির ব্যাপারে আমরা কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। তারা বলেন, জাবি ক্যাম্পাসে আমাদের একজন বোন মারা গিয়েছে, আমাদের ক্যাম্পাসে অনিয়ন্ত্রিত যানবাহনের কারণে একজন মারা গিয়েছে। আমরা একটা নিরাপদ ক্যাম্পাস চাই, শব্দদূষণ মুক্ত পড়াশোনার পরিবেশ চাই। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এখন পর্যন্ত আমাদের সিকিউরিটি সার্ভিলেন্স বক্সগুলো চালু করা হয়নি এবং ক্যাম্পাসে যান চলাচল এখনো নিয়ন্ত্রণ করা হয়নি। তাই আমরা দাবি জানাচ্ছি অতি সত্বর যাতে এই প্রশাসন যান চলাচল নিয়ন্ত্রণের জন্য তারা কাজ করে এবং দ্রুত পদক্ষেপ গ্রহণ করে বহিরাগত এবং অনিয়ন্ত্রিত যান চলাচল নিয়ন্ত্রণ করে। নিরাপত্তাহীনতায় ভুগতেছে। আমরা দেখতে পেয়েছি গতকালকে ঢাবি ক্যাম্পাসে আমাদের একজন বোন তার জীবন দিয়ে দিয়েছে এই রাস্তায় অনিয়ন্ত্রিত যানবাহন চলাচলের কারণে। আজকে গতকাল রাতে দেখতে পেলাম আমাদের এই ডিএসসিতে একটি যুবকের মৃত্যু হয়েছে, সেটাও হয়েছে অনিয়ন্ত্রিত যান চলাচলের কারণে। আমরা বিগত দিনগুলোতে প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসতেছি যে আমাদের সেই ক্যাম্পাস রয়েছে, ক্যাম্পাসে আমাদেরকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বর্তমানে আমাদের নিয়াজ আহমদ স্যার সবাই ভিসিতে সিনেট ভবনে বসে সবার সামনে সকল শিক্ষার্থীদের সামনে ঘোষণা করেছিলেন যে ওনারা সিটি কর্পোরেশনের সাথে কথা বলবেন। ওনারা সিটি কর্পোরেশনের সাথে কথা বলে ক্যাম্পাসের ভিতরে যে রাস্তাগুলো আছে সেগুলো অধিগ্রহণের ব্যাপারে কথা বলবেন, কিন্তু এতগুলো মানুষ আমরা ভোগান্তি পোহাচ্ছি। গতকালকে একজন এই ডিএসসিতে দাঁড়িয়ে মৃত্যুবরণ করেছে। তারপরও প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়।